বন্ধুরা আজকে জাঙ্গো স্কুলে এত মজা হবো তো আমি জীবনে ভাবি নাই। তো আপনারা কাড়াকাড়ি না করে দেখতে থাকেন, গোড়ার থেকে আরম্ভ করি ব্লগটা। তো বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি সবাই খুবই ভালো আছেন। তো আপনাদের দোয়া আশীর্বাদে আমরা খুবই ভালো আছি। তো আজকে গেতেছি ফাইনালি হসপিটালে। তো হসপিটাল থেকে আমরা যাবো স্কুলে। তো আপনারা কাড়াকাড়ি না করে দেখতে থাকেন। তো ভিড়ও দেন পুলের। তো এটা হলো পুল আর এটা হলো নদী। হ্যাঁ, নদীর মধ্যে অনেক পানি। তো এমবের পানি তো পানি শুকাইছে, তার জন্য অল্প কম দেখা গেছে। তো পানি আরো বাড়ছিল। তো এটা হলো ব্রিজ। তো আমরা দুজনে গেতেছি আজকে স্কুলে। তো আপনারা হয়তো ভাবতেছেন যে স্কুলে গেতেছি, তো স্কুলের ড্রেস কো। তো আমরা আনড্রেস গেতেছি, তার কারণে আমরা স্কুলে গেতেছি না, গেতেছি হসপিটালে। তো থেকে আপনার দেয় স্কুলে। তো স্কুলে ভিডিও দেয় আমি কিরম লাগে। তো আমি মেলা দিন ধরে স্কুলে যাই না, তার কারণে আজকে গেতেছি। তো অনেক ভালো লাগতেছে, মেলা দিন পরে স্কুলে গেতেছি। তো স্কুলে গেতেছি হসপিটালে। তো থেকে যাবো স্কুলে। তো আমার জ্বর আছে, শরীর লাগছে, কাশ হয়েছে, তার কারণে হসপিটালে কিছু ওষুধ নেবো। তো ওষুধ নিয়ে যাবো স্কুলে। তো স্কুলে ভিডিও অনেক দেখামো। তো আপনারা দেখতে থাকেন, অনেক মজা হবো, অনেক মজা হবে স্কুলে যায়। তো আপনারা কাড়াকাড়ি না করে শুধু দেখতে থাকেন। তো বন্ধুরা আজকে স্কুলে এড়ে গেতেছি, অনেক খাট নিতেছি কারণ তো রোদের মধ্যে। তো আজকে এড়ে যাওয়ার কারণ হলো আঙ্গ দুজনে নিয়ে টোটো স্কুলে যাবো না, তার কারণে আমরা এড়ে আইতেছি। কারণ মেলা দূর ঘুরে জানা গে, তার কারণে টোটোওয়ালা আসবো না। আঙ্গ দুজনে নিয়ে কমসে কম 3-4 জন থাকলে গেলে সে টোটো নিয়ে আসবো। তো তার জন্য আমরা আজকে এড়ে গেতেছি, কারণ দুজনে পেছালে গেতেছি, অনেকটাই ভালো লাগতেছে। রোদ লিখে রোদ তো মালুম হইতেছে না। তো এই গ্রাম রয়েছে তোমার সিনজাবার। তো সিনজাওয়ারা পার হইতেছে তোমার উজানি পাড়া। তো উজানি পাড়া পার হইতেছে তোমার আড়ানি। তো আমরা আড়ানি স্কুলে যাবো। তো খালি স্কুলে যাম না, আপনাদের হসপিটাল দেয়ামু, এমনকি রাজবাড়িও দেয়ামু। তো আড়ানি রাজবাড়ি এটা কিরকম তো আপনাদের দেয়ামু। তো আপনারা যারা যারা রাজবাড়ি দেন নাই, তো আমার ব্লগের মাধ্যমে দেখতে পারবেন। তো ভিডিওটা কাড়াই না করে জাস্ট দেখতে থাকেন। তো গাইস আপনারা হয়তো কিছু লেগে ভাবতেছেন যে আমরা দুজন কি হই। তো আমরা দুজন হইলাম চাচা বেস্তা। তো তুই কইতেছিস যে কাকা আর কত দূর জানাকবো, গায়ে মানে শেষ হইলে আমরা তো রইতে মধ্যে কিম করে যাবো। তো তাও দুজনই পেছালে গেতেছি, কারণ ঠ্যাং টুং দুজনই বিষে গেছে। কইলাম জিরাই। তো ওদি কইছে না জিরা যাবো না, শুধু নাও আয় পড়ছি যদি ফস করে নাও না। এরা অপশন কইলাম যে তুমি একটা গান গাও, গানের যুগে যুগে যায়। কয় কাকা গান কজাবো না। কয় আমি যদি গান কই যত স্যান্ডেল ম্যান্ডেল আছে সব আমার মুখে মুখে চাঙ্গাবো। কইলাম কে? কয় যে সুর ভালো যায়। তো বন্ধুরা ফাইনালি আর তারতে এসে বললাম উজানি পাড়া। তো উজানি পাড়া এটা হলো রাস্তা। তো সামনে আছে ঈদগাহ মাঠ। তো এটা হলো ঈদগাহ মাঠ। তো ঈদগাহ মাঠটা অনেকই ভালো লাগে, কারণ এই শীতে অনেকই মানুষ থাকে। তো সামনে আছে মসজিদ। তো এটা হলো ঈদগাহ মাঠ। তো ঈদগাহ মাঠের সামনে এসে বললাম তো আর বেশি দূর নাই, তাই আমরা স্কুল পেয়ে যাবো। তো এটা হলো উজানি পাড়া ভিড়ও দেন। এটা হলো রাস্তা। তো এর সামনে আছে ঈদগাহ মাঠ। তো আমরা এই শুধু যাবো, যাওয়ার পরে হইলো আড়ানি। তো আমরা স্কুলে পাইছি আর 5 মিনিট হাঁটলে গেলে আমরা স্কুল পেয়ে যাবো। এটা হলো উজানি পাড়ার মেন রাস্তা, আর এটা ঈদগাহ মাঠের হলো সামনের ভিড়া। তো পাশের ইমিট দিলাম। তো এটা হলো সামনের ডেকোরেশনটা তো অনেকই ভালো লাগছে, তার কারণ অনেকই ডিজাইন আছে। তো এটা হলো ঈদগাহ মাঠ। তো আমরা যেদিন স্কুলে আইডা হই, তো এই রাস্তা দিয়ে লাগে, এই রাস্তা ছাড়া আর অন্য রাস্তা নাই। তো আমরা যেদিন আইডা হই, তো এই রাস্তা দিয়ে আহি। তো এই শুধু এটা হলো বলকের রাস্তা। হ্যাঁ, আর সামনে আছে তোমার মসজিদ। তো এটা হলো মসজিদ। হ্যাঁ, মসজিদটা তোমার 2 তলা হয়েছে, আরো 2-1 তলা হবো। তো মেলা দিন বাদে আজকে স্কুলে আইডা গেতেছি, তার জন্য হলো ঠ্যাং টুং বিষাইতেছে। তো ঠ্যাং টুং বিষাইলেও কিছু করার নাই, তার কারণে গাড়ি যাবো না, তার কারণে আজকে আইডাইতেছি। তো প্রতিদিন উমরতে যাই, তো আজকে আবার আইডাইতেছি, কারণ আজকে গাড়ি আসবো না, কারণ আজকে টাইম পেয়েছে দুপুরবেলা। তো দুপুরবেলা তো আজকে দুজনে গাড়ি আসবো না, তার কারণে আজকে হয়েছে 8 বার, তার কারণে গাড়ি আসবো না, তার জন্য দুজনে আইডিয়াইতেছি। তো গাইস একটা কথা, এই গ্রামের ভিড় অনেকই ভালো লাগছে, কারণ রাস্তাটা হচ্ছে বলগের আর আঙ্গু গ্রামের নাগাল ভাঙ্গাচোরা রাস্তা না, কারণ গাড়ি না যায়, গাড়ি নেওয়া না যায়, সাইকেল নেওয়া না যায়, এটা হয় একবার মাঞ্জা তরিকা দুইটা জায়গায়। তো এই রাস্তা বলক, তো এই রাস্তার ইটা অনেকই ভালো লাগছে। তো আপনাদের কাছে কেমন লাগছে তো কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তো আরেকটা বেশি ভালো লাগছে, কারণ এই রাস্তাতে সবসময় মানুষ যাতায়াত করে, তার কারণে বেশি ভালো লাগে। তো গ্রামে তো ওর মানুষ যাতায়াত করে না, এখানে একটা ভূত গেলেও তাও দেখা যায় না। আর এই গ্রামটা দেখেন কি সুন্দর গ্রাম। তো ভিড়ও অনেকই ভালো লাগে। আর এই গ্রামে যদি খেলে আঙ্গ বাইরে, তো আমি তো সারাদিন রাস্তা খেলে ঘুরে পারতাম। তো ঘুরতে ঘুরতে এসে বললাম আড়ানি। তো এটা হলো আড়ানির রাস্তা। তো সামনে আছে তোমার বলফিল। তো এটা হলো বলফিল, আর এটা হলো রাস্তা। তো এই বলফিল কারা দেখছেন তো কমেন্ট করে জানাবেন অবশ্যই। তো এটা হলো আড়ানি যাওয়ার রাস্তা। তো ওটা হলো হসপিটাল, আর এমনি হলো হোস্টেল, আর এমনি হলো সামনে হলো স্কুল। তো আমরা স্কুল নিয়ে যাইতেছি। তো আপনারা দেখতে থাকেন, অনেকই মজা হবে স্কুলে যায়। তো অনেকই তার কারণে আমরা যাবো রাজবাড়ি স্কুলে, তারপরে যাবো হসপিটালে। তো অনেকই মজা হবে, অনেকই মজা হবো। তো আপনারা জাস্ট কাড়াকাড়ি না করে দেখতে থাকেন। তো এই ফিল্ডের মধ্যে এখন বর্তমান খেলা হয় না, তার কারণে এই কৃষিতে বৃষ্টি না হলে পানি বাজে, তার কারণে খেলা হয় না। তো এই জিনিসটা আরো ভালো লাগছে, কারণ চারি সাইডে গাছ লাগাইছে, আর বহার জন্য কি ব্যাগি দিয়েছে, তার জন্য অনেকটাই ভালো লাগছে। তো আমরা দুজনে গেতাছি। তো সামনে হইলো আঙ্গর স্কুল, আরও সামনে আছে তোমার হসপিটাল। তো আপনারা প্রথমে যাবো হসপিটালে, তারপর যাবো তোমার স্কুলে, তারপর যাবো আমরা কি রাজবাড়ি। তো আপনারা দেখতে থাকেন, অনেকই মজা হবো। তো এই সামনে হলো হসপিটাল। হ্যাঁ, আর এটা হলো আড়ানি যায় না, হসপিটালে যায় না রাস্তা। আর সামনে আছে আমার স্কুলে মেরে আছে কলেজ মেরে আছে তোমার রাজবাড়ি। তো রাজার বাড়িতে যাবো। তো রাজা তো বর্তমান নাই, তো আগে মরছে। তো রাজার একটা সাধু ছিল, তো সাধু মরছে, তো রাজা মরছে। তো গাইছে একটা মজার বিষয় হলো, ওইতে 2-1টা কুত্তা আছে, কুত্তা গুনা শিকলদা বান্ধা। তো আপনি যদি জানতো আপনার কামড় দিবেন গিয়ে, তো তাও আমরা জানের ভয় না করে তাও আমরা যাই। যাওয়ার পরে ঘুরে টুরে আহি। তো অনেকই মজার ভিউটা, তো আপনার ভিউগুলো দেখামু, তো আপনারা দেখবেন। তো এটা হলো তোমার
হসপিটাল, তো হসপিটালের ভিতরে যাবো, তো প্রথমে তো ওষুধটা নেওয়া লাগবে, তো ওষুধ নিয়ে আমরা যাবো স্কুল থেকে যাবো রাজবাড়ি। তো এটা হলো হসপিটালের গেট, তো আমরা হসপিটালের ভিতরে গেতাছি, তো এই সাথে যাই ওই সাথে যাওয়া লাগবো। যাওয়ার পরে তো অনেকই মানুষের ভিড় আছে, না এরা করলাম যে আগে ভাগে ওষুধটা নিয়ে যায়, তারপর যাবো স্কুলে। তো গাইস ক্যামেরা অন করে হসপিটালের ভিতরে ঢুকবো, অল্প ডর করতেছে, কারণ ক্যামেরা যদি এলাও না থাকে তার কারণে অল্প ডর করতেছে। তো আমি ক্যামেরা অফ করবো না, কারণ আমি ক্যামেরা নিয়ে ভিতরে যাবো, কারণ আপনার করে দেখামো তো জিনিসটা আসলে হসপিটালের ভিতরে আসলে কেমন কি সিস্টেমটা কিরকম কি। তো আপনারা দেওয়ার জন্য আমি মোবাইল অন করে নিলাম। তো মাসি কইতেছে যে দেখে ভিডিও করতেছে ইউটিউবার নিয়ে। তো আমি বর্তমানে ওরকম ইউটিউবার না, ছোটো মোটো কন্টেন্ট ক্রিয়েটার। তো ফাইনালি আসা বললাম হসপিটালের ভিতরে। তো এখন আমি নিমু স্লিপ, তো স্লিপ কাউন্টারে স্লিপ কাটলাম, তো 10টাতে স্লিপ করলাম, বেশি টাকা না মাত্র 10টাতে স্লিপ কাটে মেরে এখন যাবো আমি ওষুধ ধরে। তো ভাই স্লিপটা একবার ভালো করে দেন, তো এটা আমার হাতে দেখতেছেন, তো এটা হলো স্লিপ। তো এখন আমি যাবো এই শুধু আর রুমে, তো ওষুধে যাবো কি কি আপনার বেমার হয়েছে বা রোগ হয়েছে, তো আপনার নাম করা লাগবে যে এটা হয়েছে, তো ওটা লিখাই দেবো। তো লিখাই দিয়ে ফির আর কারণ জমাতে রাখবো, তো ওন থেকে ওষুধ দেবো। তো বর্তমানে আমি ভিতরে ঢুকে গেছি গা, তো এসে লিখে নেবো কি হয়েছে, তো বেমারের নাম টাম কইতেছি। তো কোয়ার পরে ফাইনালি আসলাম স্লিপ নিয়ে যে এনে ওষুধ দেবো। তো এনে পুরুষ মহিলা আছে সবখানে, তো এমনি মহিলা আমরা হচ্ছে পুরুষ, তো পুরুষের মধ্যে ওষুধে ঢুকলাম। তো ঢুকার পরে যাই কইলাম যে এই স্লিপ, তো স্লিপটা হাতে নিল। তো গাইস আরেকটা কথা হলো যে ডাক্তারটা হচ্ছে তোমার মুন্সি, হ্যাঁ আগে অন্য ডাক্তার আসলো, এখন ফির নতুন করে পাল্টাছে। তো কারণ আমরা এমনি ঘুরবা নিয়ে আহি এই ডাক্তার দিই না, তো আজকে দিই অন্য ডাক্তার মুন্সি ডাক্তার। তো ফাইনালি ওষুধ টষুধ নেওয়া শেষ, তো এখন আমরা যাবো স্কুলে। তো এটা হলো হসপিটাল, তো হসপিটাল শুধু বাইরেতেছি, কারণ এসে অনেক ভিড়, গরম, হসপিটালের মধ্যে ঠান্ডা না, এত গরম যে মানে গরমের ঠেলায় থাকা যায় না। তো তার মধ্যে উঠছে পুরো রোদের জন্য আর কি মধ্যে ঠেকতেছে। তো আমরা হসপিটাল থেকে বাইরে এলাম, তো এটা হলো হসপিটাল। তো আমরা যাবো এখন সোজা কোনে স্কুলে, তো স্কুলে যাবো, স্কুলে অনেক মজা হবো। তো এটা হলো তোমার হসপিটাল। তো আপনারা হয়তো কিছু লোকে ভাবতেছেন যে ওষুধ দিলাম, তো ওষুধটি কি, তো ওষুধটি আমার হলো জ্বর সর্দি আর কি বিষ। তো ওষুধগুলো আপনাদের দেখাইতেছি, তো ওষুধগুলো একবার দেখেন। তো এইগুলো হলো আমার ওষুধ, আর এটা হলো আমার স্লিপ। তো স্লিপ সাথে ওষুধ দেন। তো গাইস একটা মজার বিষয় হলো আপনি 10টাতে স্লিপ কাটবেন, কাটার পরে আপনি যতটি রোগের নাম করবেন অতটি রোগের ওষুধ দিব, কারণ এটা সরকারি হসপিটাল। তো আমি অতটি রোগের নাম করি মাত্র 3টা রোগের নাম কইছি, কারণ আমার অতটি রোগ নাই, আমি অতটি ওষুধ নিব না, তার কারণে আমি 3টা রোগের নাম কইছি। তো ফাইনালি এসে বললাম স্কুলের সামনে। তো স্কুলের সামনে আসার পর দিয়ে আমার একটা পার্টনার ক্লাস করা বাদ দিয়ে আমার সাথে আড্ডা দিতেছে আর মোবাইল টিপিতেছে, আর হোস করলাম তুমি এনে গিয়ে কয় মাল দেখবেন নিয়ে গেছি ক্লাস করা বাদ দিয়ে। তো দেখছেন কি জায়গা কি কিরম জায়গা থাকলে গেলে মাল দেখবেন নিয়ে স্কুলে ক্লাস করা বাদ দিয়ে আবার কইছে ক্লাস করা বাদ দিনে টিফিন দিছে নেড়ে আড্ডা মারতেছি। নেড়ে গেলাম তোমার গাড়ি তাহলে ব্যাগ কয় ওহো ফার্স্ট ক্লাস করছি আর ক্লাসটি করি না, কি জায়গা দেন। আর এনে হলো দোকান, তো স্কুলের সামনে সবসময় দোকান থাকে, কারণ এই স্কুলের ছাত্রের সংখ্যা অনেক বেশি, কারণ টিফিন বেলা শীতে অনেক বেচাকিনি হয়। তো অন্য অন্য স্কুলের থেকে এই স্কুলের ছাত্রের সংখ্যা অনেক বেশি, কারণ এসে দেয় স্কুলে চৌর ছাত্র টাউন ছাত্র সব ছাত্র এসে আছে। তো অন্য অন্য স্কুলে চৌর ছাত্র নেই পারছে না, তো স্কুলে চৌর টাউনের সব ছাত্রই নেয়। তো আপনারা দেন খালি ছাত্রের সংখ্যা, তো হলো চেঙ্গি মানুষ, তো মেয়ের চেঙ্গি মানুষ। তো আমি এই শুধু যেমন স্কুলের সামনে, তো আপনারা দেখতে দেন কাড়াকাড়ি না গেলে তো অনেকই মজা হবো। তো এই সামনে যাবো। তো গাইস একটা বিষয় আমার কাছে পুরো ভালো লাগতেছে, কারণ সেরকম আমার ক্যামেরা আমি চাই আর করতেছে ইউটিউবার আছে দেখ ভিডিও করতেছে। তো আমি আসলে তোর ভিডিও নাম ছোট মোটো কন্টেন্ট ক্রিয়েটর। তো এখন আমরা যাবো আইডিয়া গেটের সামনে, তো গেটের সামনে ভিডিও আপনার করে দেখামু, তো অনেকই মজার। তো এটা হলো পিস সড়ক, তো সামনে ভিডিও দেন খালি একবার। তো আমি আগে কইছি যে স্কুলে চেংড়ি মাসে আড্ডা বেশি, আর স্কুলের স্টুডেন্টও বেশি। তো আপনারা দেন খালি স্টুডেন্ট কোনো খালি চেংড়ি স্টুডেন্ট বেশি, চ্যাংরা থেকে চেংড়ি স্টুডেন্ট বেশি। তো এখন আমি ঘুরতে যাবো স্কুলের ভিতরে, তো স্কুলের ভিতরে ভিডিও আপনার করে দেখামু। তো আমার একটা বন্ধু কইতেছে যে একটা ফটো উঠাছে আমাকে ধরছে, আমার কেমন লাগে। তো নেড়ে গেলাম যে বেয়া ধরে খারাপ একটা ফটো মারি। তো ফটো মারার কথা একটা ভিডিও তুললাম। তো ভিডিও করার পরে এখন আমরা কোনো স্কুলের ভিতরে, তো এখানে স্কুলের ভিতরে যাওয়ার আগে কয়েক আমার একটা পার্টনার কয়েক কলেজের মধ্যে ঘুরে তো এখন শুধু বললাম যে ঠিক আছে কলেজের মধ্যে মেলা দিন ধরে যাই না, স্কুলে মেলা দিন আই তো স্কুলের সামনে তো দেওয়া হলো, তো কলেজের মধ্যে ঘুরে আর স্কুলের ভিতরে যাবো। তো স্কুলের ভিতরে যাবো, তো আপনার কলেজটা দেখে। তো কলেজে যাওয়ার সময় এক বন্ধু কয় দিই তোমার ঘড়িটা তো ভালো লাগছে দিয়ে আমার হাতে দেখি কিরকম লাগে, গেলাম যে নেও। তো তারপরে এমনি নিবেন নিলো, তা খোলা হলো না, কয়েক থাকিয়া থাকে খোলা আর না, তাহলে তুমি তোমার হাতেই থাকে, আমার তো মানাবো না। গেলাম ঠিক আছে তাহলে আমার হাতেই থাকি। তো গেছে ওটা হলো হসপিটাল, তো হসপিটাল থেকে আমি ওষুধ নিলাম। তো আমার 4 বন্ধু খালি জারিম করতেছে আর দেখবি কি ভিডিও করো, আমি বলবো ভিডিও মধ্যে নেই, তুই হলো ভিডিওর মানুষ, আমি হলো ভিডিও নিলো, তো আমি ভাইরাল হয়ে যাবো। তো গাইস একটা দুঃখের বিষয় হলো আমার একটা পার্টনার আছে, পার্টনারটা 2 দিন ধরে দেখা হয়েছে, তার জন্য ওর মন টন পুরো খারাপ না রেখেছি, ক্যামেরা সামনে মনটা ভালো হয়ে যাবে। আমার কথা শুনতেছি না আর রাগ করতেছে, কি ভিডিও বানাও তুমি, আমি চিন্তায় পারতেছি না। তো নাইরে কইছি তোমার আরো নতুন করে পড়ে দিরো, কই না আমার লাগবে না, আমার ওইটাই লাগবে। তো বন্ধুরা আপনারা এখন এই যুগে যে এত ভালো মানুষ আছে আমার তো বিশ্বাস হইতেছে না। তো ফাইনালি এসে বললাম কলেজের সামনে, তো কলেজের ভিডিও একবার দেখেন। তো আপনারা ভাবেন না যে এটা আবার এরকম ভাঙাচোরা তো ভাঙাচোরার কারণ হলো এটা বহু বছরের আগের কলেজ, এটা তো কলেজটা স্কুলটা তো বহু বছরের আগে। তো লাভ দেশে বললাম স্কুল ঘরের ভিতরে, তো এটা হলো স্কুল ঘর, আর মেরে হলো বিল্ডিং, আর মেরে হলো আগের ভাঙাচোরা ঘরগুলো এগুলো আছে। তো এটা নতুন বিল্ডিং হইতেছে, তো সেটা মিস্ত্রিরা কাম করতেছে, তো এটা নতুন বিল্ডিং হবো, আর মেরে একটা বিল্ডিং আছে, আর এগুলো হলো ভাঙাচোরা ঘর আগের।
তো এটা হলো স্কুল ঘরের ভিতরকার ভিউ। তো স্কুলটা অনেক ভালো লাগে, তার কারণে স্কুলের চতুর্থ সারিতে গাছগুছালি গাড়া হয়েছে বিভিন্ন ধরনের, তার কারণে স্কুলের ভিউটা অনেকই ভালো লাগে। তো স্কুল ঘরের সামনে মাঝখানে পানি জড়া হয়েছে, তো আমি লাভ দিন নামলাম সুদা। তো এই যে স্কুল ঘরের ভিতরে পানি। তো স্কুল ঘরে স্টুডেন্ট নাই ভিতরে, কারণ সব বাইরে গেছে আড্ডা দিবে নিয়ে। তো আমি ভিতরে আছি, কারণ সেটা হলো টিফিন বেলা। তো টিফিন বেলা আমি ভিতরে আছি, তো আমরা যাম বাইরে। তো বাইরে যাম দাঁড়িয়ে গেছি। তো এই স্কুলের ভিতরে দিন খালি পানি। তো স্কুল ঘরের ফিল্ডটা অনেক বড়। তো গাইস স্কুল থেকে বাইরে নিয়েছি, আর কজন ছাত্র দৌড় বেড়ে গেছে, আর এই কলেজে পুলিশ এসে নেহরে গেলাম যে কলেজে বলে পুলিশ এসে দিয়ে আমরা তাহলে দিকে নেহরে আমরা ফস করে আইতেছি। তো কলেজে পুলিশ দেখবেন নিকে। তো ফাইনালি এসে বললাম কলেজের সামনে। তো কলেজের সামনে এসে দিই হাসাই করে পুলিশ। তো ওটা প্রিন্সিপাল ম্যাম আর পুলিশ কি বানি কইতেছে। তো গাইস ভাইয়ের কাছে শুনি পুলিশ হওয়ার কারণ এই স্কুলে বলে তার আর ভ্যান চুরি হয়েছে, তার কারণে পুলিশ এসে। তো নেহরে আমরা দেওয়ালের পিনতে ফুচি দেখতেছি। তো আমি না, তো আমার মতো আর মেলাডি ফুচি দেখতেছি, কারণ পুলিশ এসে। তো এই যে জানি না সব পুলিশ। তো চোরের কাম ঠিক আছে, চোরে আর কিছু বানায়, চোরে হাই স্কুল ঘরের চুরি করছে ফ্যান আর তার। তো গাইস কেরা কি চুরি করছে করি গিয়া। তো ফাইনালি এসে বললাম রাজবাড়ি। তো রাজবাড়ি দেখছি 3-4 জন সেরা কয় যে রাজবাড়ি আজকে বন্ধ, তো গেট আটকা। তো গাইস তাহলে তো আজকে রাজবাড়ি দেখা হলো না। তো এটা হলো রাজবাড়ি। তো রাজবাড়ির ভিতরে কি গেছে যদি দেখবেন নিয়ে চান, তাহলে পেজটাকে ফলো করে আমার পাশ থেকে। তো গাইস ব্লগটা আর বেশি বড় করে না, যদি ব্লগটা ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিবেন। আর এরকম নতুন নতুন ব্লগ দেখার জন্য অবশ্যই চ্যানেলটাকে ফলো করে রাখবেন।